সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দোয়া প্রত্যাশা কামনা সবসময় আপনাদের জন্য থাকে। তো স্বাগত আরো একবার নাইমিল ইউটিউব চ্যানেলে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। এখন আমি যে ভিডিওটা আপলোড করছি, এই ভিডিও আপলোডের পরে অনেকে আছেন আমাকে আনসাবস্ক্রাইব করবেন, অনেকে আছেন আমাকে গালি দিবেন। কারণ হচ্ছে আপনি ওই যে জাতীয়তাবাদের চশমা, তারপর হচ্ছে বিশেষ কোনো দেশকে ভালোবাসার চশমা, অথবা বিশেষ কোনো চশমা আপনি পরিহিত আছেন। হ্যাঁ, যদি আপনি এই চশমা পরিহিত না থাকেন তাহলে আপনি আমার বক্তব্যটা শুনবেন এবং সেটা সম্পর্কে গঠনমূলক মন্তব্য করবেন। প্রসঙ্গ হচ্ছে চীনের উইঘুর সম্প্রদায়ে, তাদের মধ্যে যেই আপনার চীনের জিনজিয়াং প্রদেশে প্রায় 10 লক্ষ উইঘুর সম্প্রদায়ের মুসলমান গত 1 বছরের উপরে তারা বন্দী আছে এখানে, প্রায় 2 বছরের কাছাকাছি। তো সেই বন্দী মুসলমানদের উপরে নানান ধরনের অত্যাচার চলছে। তো এই বন্দি যেই শালাটা বা বন্দি যে শিবির, চীনের সরকার যে বন্দি শিবিরটা করেছেন সেটার একটা নাম হচ্ছে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। জি, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। আপনার সেখানে সংশোধন করা হচ্ছে। সেখানে কি বলে যে মানুষকে আপনার উগ্রপন্থী যেই মেন্টালিটি সেটা থেকে বের করে অরিজিনাল মানুষ হিসেবে তাদেরকে পরিবর্তিত করার চেষ্টা করছে চীন সরকার। এ ধরনের খবরগুলো আমরা দেখি। আর এই বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র যে নামটা, সেটা বেসিক্যালি আমাদের মুসলমানদেরই দেওয়া। জি, আপনি আশ্চর্য হচ্ছেন। আমার রাগ হয়, আমার খুব রাগ হয়। রাগ হয় কখন? যে জাতিসংঘে, আপনি জানেন যে জাতিসংঘে এই চীনের উইঘুর সম্প্রদায়কে এই যে নির্যাতনের যে বিষয়টা চলছে গত 2 বছরের কাছাকাছি সময়, সেটাকে বৈধতা দিয়ে সেটার পক্ষে যে চীন সরকার যা করতেছে তা সঠিক, এই ধরনের চিঠি জাতিসংঘে প্রেরণ করেছে সৌদি আরব সহ বিশ্বের বেশ কয়েকটা মুসলিম দেশ, যার মধ্যে একটি দেশ পাকিস্তানও জড়িত আছে। বাহরাইন আছে, ওমান আছে, কুয়েত আছে, দুবাই। মুসলিম দেশগুলোর মধ্যে আপনি দেখেন আছে ফিলিপিন, আছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া নাই। আর এই নির্যাতনের বিপক্ষে যে চীনে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, এটা অমানবিক, এটা অযৌক্তিক, এটা তাদেরকে জোর করা হচ্ছে, যেটা আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের কর্তৃপক্ষের পক্ষ থেকে এসেছে। এএফপি যে বার্তা সংস্থা, তাদের বরাত দিয়ে উর্দু পত্রিকা পাকিস্তানের ডন, সেখানের এই খবর। আর এটা বাংলাদেশের দৈনিক যুগান্তরের খবর যে চীনের যে উইঘুর সম্প্রদায়ের মুসলিম আছে তাদেরকে নির্যাতনের পক্ষে জাতিসংঘে আপনার চিঠি দিয়েছেন আমাদের এই মুসলিম মিত্র দেশগুলো সহ আরো কিছু অমুসলিম দেশ যারা আছে তারা তো দিবেই। তবে ব্যতিক্রম হয়েছে এখানে যে আপনার যুক্তরাষ্ট্র, কানাডা, আপনার হচ্ছে কি বলে যুক্তরাজ্য, তারপর হচ্ছে ফ্রান্স, এরকম বেশ কয়েকটি যারা ক্ষমতাশীল দেশ, দক্ষিণ কোরিয়া, এরকম বেশ কয়েকটি দেশ যারা আছে, জাপান, তারা আপনার এই মুসলিম নির্যাতনের বিপক্ষে তাদের অবস্থান নিয়েছে। জাতিসংঘে এটা থেকে তাদেরকে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে। ইভেন তারা জাতিসংঘে 22টা দেশ মিলে যে চীনের উইঘরে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদের নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, সেইখানে নারীদেরকে সন্তান জন্মদানের যে ক্ষমতা সেটা নষ্ট করা হচ্ছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে কালোবাজারে বিক্রি করা হচ্ছে, এই ধরনের ভয়াবহ তথ্যচিত্রগুলা আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ তাদের মানে গবেষণার মাধ্যমে তারা ডাটা আকারে আপনার জাতিসংঘে সাবমিট করেছে। আর এই সাবমিটের পরে সেখানে 22টা দেশ তারা সাপোর্ট দিয়েছে যে হ্যাঁ এগুলা হচ্ছে। তো জাতিসংঘ আপনার চীনের উপর একটা প্রেসার যখন ক্রিয়েট করার কথা, তখন আমাদের আরো কিছু 37টা দেশ, যাদের মধ্যে অধিকাংশ মুসলিম দেশ, তারা তাদের প্রিয় বন্ধু চীনের পক্ষে দাঁড়িয়ে বলেছে যে না, চীন সরকার আপনার জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের সাথে যেই কাজটা করতেছেন সেটা ঠিক আছে, সেটা প্রশংসার দাবিদার। কারণ চীন সরকার আপনার কি বলে যে উগ্রপন্থী যেই ওইখানের ধর্মীয় গোষ্ঠীগুলো আছে জিনজিয়াং অঞ্চল উইঘুর সম্প্রদায়ের ভিতরে, আপনার তাদেরকে শক্ত হাতে দমন করছেন এবং চীন সরকারের নিরাপত্তা ওইখানে তিনি জোরদার করতে সক্ষম হয়েছেন। তার এই কর্মকাণ্ড প্রশংসার দাবিদার। তাদের ভাষ্যমতে উইঘরের মুসলিমরা আসলে জঙ্গিবাদী, তারপর হচ্ছে নানান বিচ্ছিন্ন জনগোষ্ঠীগুলা সেখানে
নানান ধরনের ভয়াবহ কর্মকাণ্ড চালিয়ে আসতেছিল, যার কারণে চীন সরকারের এই যে পদক্ষেপ সেটাকে তারা সাধুবাদ জানিয়েছেন। এখন আসেন যে আমি অন্য দেশ সম্পর্কে যাচ্ছি না, বাহরাইন কি বলছে সেটা আমার হেডেক না, আমার হেডেক হচ্ছে সৌদি আরব, আমার হেডেক হচ্ছে পাকিস্তান। এই দুইটা দেশ আমার মেইন হেডেক অনেক অনেক ক্ষেত্রে। কারণ সৌদিকে আমি ভালোবাসি, আমার আল্লাহর ঘর, রাসূলের রওজা মুবারক, প্রতিটা মানুষের সৌদিকে ভালোবাসার এক নাম্বার কারণ এই দুইটা ছাড়া সৌদিতে যদি আপনার হজ না হইতো, আল্লাহ রাসূলের ঘর না থাকতো, তাহলে সৌদির নাম হয়তো অনেক মুসলমানরা জানতোই না। সৌদিকে আল্লাহ স্পেশাল মর্যাদা দিয়েছেন। সৌদির যিনি সম্রাট থাকবেন তিনি হচ্ছে বিশ্ব মুসলমানের সম্রাট। তার দায়িত্বটা এমন হওয়া উচিত যে তিনি বিশ্ব মুসলিমের সম্রাট। কিন্তু বাস্তবতা হচ্ছে টোটালি উল্টা। এই যে রাজাগুলা অতীতেও বিভিন্ন সময় ছিল, তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ ক্ষমতা বাস্তবায়ন করার জন্য যুগের পর যুগ আপন মানুষকে হত্যা থেকে শুরু করে গুম করা তারাও করে, নানানভাবে অত্যাচারিত তারা করেছে। ইভেন তারা আপনার ইয়াহুদি খ্রিস্টান দেশগুলোর সাথে মিত্রতা করছে। তো চীন হচ্ছে, আপনি জানেন যে এই মুহূর্তে আমেরিকার টেক্কা দেওয়ার মতন একটা দেশ হচ্ছে চীন। চীনের সাথে আমেরিকার যেই অর্থনৈতিক সম্পর্ক সেটা কিন্তু খুবই টানাপোড়েনে আছে। আপনারা জানেন এক্সপোর্ট ইম্পোর্টের উপর নানান ধরনের চাপ কিন্তু আপনার চীন এবং আমেরিকার মধ্যে আছে। হ্যাঁ, তো সেটার একটা সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র কিন্তু আপনার চীনের উপরে এই ব্যাপারটা নিয়ে একটা চাপ প্রয়োগ করতে চাইছে জাতিসংঘ দিয়ে। মুসলমান দেশগুলোর উচিত ছিল যে উইঘরের মুসলমানদের পক্ষে, যেহেতু বিশ্বের পরাশক্তি দেশগুলা এই ব্যাপারটাতে সাপোর্ট করেছে, তাদের উচিত ছিল তাদের পক্ষে যাওয়া। পাকিস্তান ওই জাতিসংঘের ওই চিঠিতে 37টা দেশের মধ্যে একটা সাইন পাকিস্তানের সরকারের। আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম, অনেকে আমাকে বলবেন ভাই আপনি পাকিস্তান বিরোধী। আমি পাকিস্তান বিরোধীও না, পাকিস্তানের পক্ষে আমার মহাব্বতও না। সামান্য পাকিস্তানের প্রতি আমার কি আছে, সহানুভূতি আছে, আবার সামান্য ঘৃণাও আছে। যে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছেন ইমরান খান, তাকে আমি শ্রদ্ধা করি দুই কারণে। একটা হচ্ছে তিনি ভালো ক্রিকেটার ছিলেন, আমি ক্রিকেট ভালোবাসি। আর পাকিস্তানের অতীত প্রধানমন্ত্রীগুলোর তুলনায় ইমরান খান একটু বিজ্ঞ, একটু শিক্ষিত, মার্জিত মনে হয়। বাট আমি আমার একটা ভিডিওতেও বলেছিলাম, জাতিসংঘে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছি যে জাতিসংঘে ইমরান খানের যে বক্তব্য একজন মুসলমান হিসেবে সেটাকে আমি শতভাগ সাপোর্ট করেছি। কিন্তু ওইখানে আমি একটা বলেছি যে উইঘরের ব্যাপারে, চীনের ব্যাপারে পাকিস্তানের যে মেন্টালিটি, উইঘরের মুসলমানদের ব্যাপারে ইমরান খান যেহেতু বিশ্ব মুসলমানদের পক্ষে কথা বলেন, আমি তাকে ধন্যবাদ জানাই। বাট তিনি যখন উইঘরের মুসলমানের ব্যাপারটাকে জাতিসংঘের চিঠিতে তার সত্যায়িত সাইন, মানে পাকিস্তানের পক্ষ থেকে যখন একটা সাইন যায়, এটা হোক জারি। চিঠিতে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্ত্রী সাইন করে কিনা আমি জানি না, যেই সাইনটা করুক সেটা প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে জানাব শোনার পরে কিন্তু যায়। তো সেই সাইন যখন পাকিস্তানেরও যায়, আর পাকিস্তান যখন বলে যে মুসলমানদের অধিকারের জন্য তারা যুদ্ধ করবে, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে, তখন আমি কোথাও না কোথাও এটাকে সাংঘর্ষিক হিসাবে দেখি। ভাই হতে পারে আপনি পাকিস্তানের খুব বড় ভক্ত মানুষ, কিন্তু আপনি একটু চিন্তা করেন তো, আমি তো তথ্যগুলো আমার বানানো কথা না। আপনি দৈনিক যুগান্তর অনলাইনের ওয়েবসাইটে গিয়ে ঢুকেন, উইঘরের মুসলমান নির্যাতনের পক্ষে সৌদি ও পাকিস্তানের কোন নামে একটা সংবাদ আছে, আপনি দেখেন। আমি এটা ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। অনেকে আমরা গালি দিবেন এই কারণে। তো আপনি যদি মুসলমানের জন্য আপনার যদি ভালোবাসা হয়, তাহলে আপনি পাকিস্তানের এই ব্যাপারটা সমালোচনা করবেন। আর আপনার ভিতরে যদি পাকিস্তানের জন্য ভালোবাসা হয়, বাঙালি হয়ে শুধু পাকিস্তানের জন্য ভালোবাসা হয়, তাহলে আপনি আমাকে এটার ব্যাপারে সমালোচনা করবেন। আপনি যদি মুসলমানকে ভালোবাসেন, তাহলে চীনের মুসলিমও আমার জন্য মুসলিম, কাশ্মীরের মুসলিম আমার জন্য মুসলিম। কিন্তু আমি শুধু কাশ্মীরের মুসলমানের জন্য আমি কথা বলবো কারণ পাকিস্তান কথা বলতেছে, তার মানে আমি কি পাকিস্তানের কোনো এজেন্ট? না, নিশ্চয়ই আপনি নিশ্চয়ই না, আপনি নিশ্চয়ই ভালো মুসলিম। ঠিক আছে, আমি জানি না আমি বুঝতে পারছি কিনা। তো পাকিস্তানের এই উইঘরের ব্যাপারে ইমরান খান জাতিসংঘ এরকম কোনো কথা বলেন নেই, ঠিক আছে। আর যে পাকিস্তানের ব্যাপারে ইমরান খান চুপ কেন, সেরকম একটা প্রসঙ্গ আলোচনা একটা ভিডিও করা আছে, ওইটাও শুনে নেবেন। চীনের সাথে পাকিস্তানের খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই মুহূর্তে অবস্থান করছে, বেশ কয়েক বছর ধরে অনেক হিউজ ইনভেস্টমেন্ট করছে চীন। তো পররাষ্ট্রনীতি, ব্যক্তি, দেশের স্বার্থটা এটা সবাই চিন্তা করে। কিন্তু যখন আপনি একটা মুসলমানদের কমিউনিটির ব্যাপারে কথা বলে আবার ওইখানে একটু সাংঘর্ষিক আর একটা ক্যারেক্টার নিয়ে আসবেন, তখন আমার মতন যারা একটু সচেতন মানুষ আছে আমরা বিভ্রান্তিতে পড়ি। আমরা বুঝতে চাই আপনার অবস্থান কি মুসলমানদের পক্ষে, নাকি আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রী আপনার পাকিস্তানের পক্ষে। জাতিসংঘের ওই চিঠিতে পাকিস্তান কিভাবে সাইন করেছে, আমি সেটা, অনেক পাকিস্তানি ভাই আছেন হয়তো যারা বাংলাদেশের ভাষা বোঝেন, বা অনেক বাঙালি ভাই আছেন যারা পাকিস্তানকে সাপোর্ট করেন, আপনাদের কাছে আমার এই প্রশ্নটা আজকে রেখে যাচ্ছি।
সৌদির কথা বাদে দিলাম, যদি আরবি পারতাম আরবিতে ভিডিও আপলোড করে বাদশাহ সালমানের কাছে আর তার পোলার কাছে পাঠিয়ে দিতাম ভাই। তো সেটা তো পারি না, সে কারণে আপনাদের সাহায্য প্রার্থনা কামনা করলাম। আর হতে পারে আপনি আমার সাথে দ্বিমত, তবে গালি দিয়েন না, গরিব মানুষ, গালি দেওয়া ভালো না, কোনো মানুষের জন্য গালি দেওয়া ভালো না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নয়তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।